পুরীগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে সুরেশ নামের একজন ব্যক্তি নিজের মা বাবার সাথে থাকতো। সুরেশের ফুচকা খাওয়া খুব পছন্দ ছিল। সুরেশ আর গ্রামের অনেক লোকেদের অন্য গ্রামে যেতে হতো। মা, আমাকে কয়েকটা টাকা দেবে? আমি ফুচকা খেতে চাই, জানো তো। না, একদম টাকা পাবি না। 20 টাকার ফুচকার জন্য 40 টাকা খরচ করে ফুচকা খেতে যাস তুই। মা, এখন কি করতে পারি বলো তো? আমাদের গ্রামে ফুচকাওয়ালা তো নেই। এই গ্রামে বড় পাহাড়টা ছাড়া আর তো কিছুই নেই। যখন সুরেশ নিজের মায়ের সাথে কথা বলছিলই, ততক্ষণেই সুরেশের বাবা ওখানে পৌঁছে যান। বাবা, তুমি যখনই দেখি সব সময় ফুচকা খেতে থাকো, কথা বলতে থাকো। এইসব ছেড়ে দিয়ে কোনো কাজকর্ম কেন খুঁজছো না? আরে আমার চাষ করে করে আমার হাত যে ক্ষয়ে গেল। হ্যাঁ বাবা, আমি কাজ খুঁজে নেব, যতদিনে তুমি আমায় খোঁটা দিতে থাকো না। আচ্ছা ঠিক আছে, কিছু পয়সা আমাকে দাও না। ফুচকা খাবার জন্য অন্য গ্রামে, সুভাষ গ্রামে যেতে হবে। বাবা, তুমি কবে শুধরাবে? সুরেশের বাবা সুরেশকে ফুচকা খাওয়ার জন্য 50 টাকা দিয়ে দেন। আর সুরেশ গ্রামের বড় একটা গাছের তলায় গিয়ে নিজের বন্ধু রোহনের অপেক্ষায় বসে পড়ে। রোহন কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যায়। কি হলো, এরকম চিন্তায় রয়েছো কেন? আর তোমাকে আর কি বলি রোহন, মা বাবা সব সময় কাজ খোঁজার জন্য আমার উপরে চাপ দিচ্ছে। কাজ তো আমি করতে চাই, কিন্তু কোনো কাজে আমাকে নেবে তবে তো। তা তো তুমি ঠিক কথাই বলেছো। এখন তুমি আমাকেই দেখো, আমি কবে থেকে কাজ খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজই পাইনি। তবে যাই হোক, ছাড়ো তো, তাড়াতাড়ি চলো, নাহলে সুভাষ গ্রামে যায় যে বাস, সেটা চলে যাবে তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। সুরেশ আর রোহন দুজনই ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে গ্রামের লোভী জমিদার লক্ষণ নিজের কারিগর গুল্লুকে নিজের কাছে ডেকে পাঠায়। বলুন, কি কাজে এসে গেছে মালিক? আমি একটা নতুন ব্যবসা করতে চাই। তা তুমি বলো তো, এই গ্রামের লোকেদের কাছে এমন কি নেই যেটা আমি ওদেরকে দিতে পারি আর সামান্য কিছু পয়সাও কামাতে পারি? এমনিতে তো আমার সেরকম কিছু খোঁজ খবর রাখি না, তবে মালিক, গ্রামের অনেক লোকজন ফুচকা খাওয়ার জন্য অন্য গ্রামে যায় বটে, কারণ এই গ্রামে কেউ তো ফুচকা বিক্রি করে না। শুধু ফুচকা খাওয়ার জন্য অন্য গ্রামে চলে যায়? এইবার আসল মজা হবে তাহলে। যাও গুল্লু, যাও, আর ফুচকার ব্যবসা করো, তুমি যাও, শুরু করো। আর ফুচকা বিক্রি করাও তুমি শুরু করে দাও। আর হ্যাঁ, মনে রেখো, ফুচকার প্লেট কিন্তু 50 টাকা ছাড়া বিক্রি করবে না, কথাটা মনে আছে তো? কিন্তু ফুচকা যে অন্য গ্রামে 20 টাকাতেই পাওয়া যায় মালিক। কিন্তু আমরা 50 টাকাতেই বিক্রি করব, তাই বেশি প্রশ্ন করো না তো। যাও, গিয়ে ব্যবসা করো, যাও। গুল্লু ফুচকা বিক্রি করার জন্য তৈয়ারি করতে শুরু করে। সুরেশ আর রোহন ফুচকা খেয়ে নিজের গ্রামে ফেরত চলে আসে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ফুচকা খাওয়ার জন্য আমরা এত দূরে চলে আসি, কিন্তু ফুচকা খেয়ে তো একবারে ক্লান্তি কিন্তু শেষ হয়ে যায়, বলো? তা তুই ঠিক কথাই বলেছিস। যদি আমাদের গ্রামেও কেউ একজন ফুচকা ব্যবসা করতো, খুব ভালো হতো, তাহলে আমাদের এত কষ্ট করে এখানে আসতে হতো না। সুরেশ আর রোহন দুজনই নিজের নিজের বাড়িতে চলে যায়। আর গুল্লু জমিদারের ফুচকার ঠেলার পুরো ব্যবস্থা করে নেয়। পরের দিন হয়ে যায় আর রোহন আর সুরেশ একবার আবার সেই গাছের তলায় দেখা করে। এই যে রোহন, চ আবার ফুচকা খেতে যাই, চ। হ্যাঁ হ্যাঁ, চ চ, জিজ্ঞাসা করার এটা কি আছে? হ্যাঁ, যেই মাত্র ওরা দুজন ফুচকা খাওয়ার জন্য রওনা দেয়, ওরা একটা ঠেলার কাছে অনেকগুলো ভিড় দেখতে পায়। আরে, এখানে তো ভিড় কেন? চ চ, গিয়ে দেখি, চ। সুরেশ আর রোহন ভিড়ের কারণে দেখতে যায়। যেই মাত্র ওরা ওখানে পৌঁছায়, ওরা সেখানে গুল্লু ফুচকা বিক্রি করছে দেখতে পায়। আরে বাহ, মনে হচ্ছে উপরওয়ালা আমাদের কথা শুনে নিয়েছে। হ্যাঁ, ঠিক কথাই বলেছিস। রোহন গুল্লুর কাছে ফুচকার দাম জিজ্ঞাসা করে, আর দুজনই ফুচকার দাম শুনে একেবারে অবাক হয়ে যায়। 50 টাকা? এত দাম বেশি? অন্য গ্রামে তো মাত্র 20 টাকাতেই ফুচকা পাওয়া যায় ভাই সাহেব। ততক্ষণই জমিদার লক্ষণ ওখানে পৌঁছে যান আর বলতে শুরু করেন, তাহলে ওখানে গিয়েই ফুচকা খেয়ে এসো, যাও যাও, আমরা বারণ করিনি তো তোমাকে।
এমনিতেই অন্য গ্রামে ফুচকা খাওয়ার জন্যও তো 50 টাকাই তো দিতে তোমরা, তার থেকে ভালো এখানেই দিয়ে দাও। তো কি এমন সমস্যা? আচ্ছা, তাহলে এটা আপনার দোকান। তাই তো ভাবি এত বেশি দামে ফুচকা কেন বিক্রি করছে ও। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরাও আমাদের ফুচকার দোকান খুলবো এবার, আর গ্রামের লোকেদেরকে কম পয়সায় ফুচকা খাওয়াবো। যাও যাও, এই গ্রামে শুধুমাত্র আমি একজন যে বাইরের লোকেরা ফুচকা তৈরি করে দেয়, বুঝতে পেরেছো? আমিও তো একবার দেখি তোমরা দোকান কি করে খোলো। সুরেশ আর রোহন দুজনই ওখান থেকে চলে যায় আর ভাবতে শুরু করে যে তারা কিভাবে ফুচকার দোকানের জন্য পুরি খুঁজবে। তুমি জোশে জোশে কথা তো বলে দিলে ঠিকই, কিন্তু আমরা ফুচকা কোত্থেকে আনবো? আরে কিছু না কিছু করতেই হবে আমাদেরকে, না হলে এই জমিদার তো লোকজনকে এইভাবেই লুট করতে থাকবে, তাই না? যখন তারা এই কথাটা বলছিলই তক্ষুনি ওখান থেকে একজন বয়স্ক ব্যক্তি খুবই ক্লান্ত অবস্থায় যাচ্ছিলেন। জল জল, কেউ আমাকে একটু জল খাইয়ে দাও। আপনি ঠিক আছেন তো ঠাকুর দাদা? দাঁড়ান, আমি এক্ষুনি জলের একটা ব্যবস্থা করে আনছি। রোহন, যা পাশে তুই যার বাড়ি পাবি ওখান থেকে জল নিয়ে চলে আয়, আমি এক্ষুনি নিয়ে আসছি। রোহন দৌড়ে গিয়ে পাশের বাড়ি থেকে জল চেয়ে নিয়ে আসে আর সেই বয়স্ক ব্যক্তিকে জল খাওয়ার জন্য দিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে উনি এত ক্লান্ত অবস্থায় কোথা থেকে আসছেন। বাবা, আমি গ্রামে পাহাড়ের ওপরে চড়ি তো সব সময়, ওখানে অন্য ধরনের জড়িবুটি আর জমিতে চাষ করার মতো বীজ রয়েছে। তোমরা দুজন যদি আমাকে জল না খাওয়াতে তাহলে হয়তো আজকে আমি বেঁচেই থাকতাম না। সেই বয়স্ক ব্যক্তি এইটুকু বলার পর নিজের পকেটে হাত ঢোকায় আর সুরেশ আর রোহনকে সেই জাদুই বীজ দিয়ে দেয় আর বলেন, যখনই তোমরা এই বীজগুলো তোমাদের জমিতে পুঁতবে তখন 5 বার সেই বস্তুর নাম নিতে হবে তোমাদের, যা তোমরা তোমাদের জমিতে ফলন করাতে চাও। তারপরের দিনই সেটা ফলে যাবে। বয়স্ক ব্যক্তি এইটুকু বলে নিজের রাস্তায় রওনা দিয়ে দেয় আর সুরেশ আর রোহন সেই জাদুই বীজ নিজের বাড়িতে নিয়ে চলে আসে। চলো আজকে গিয়েই এই বীজটাকে আমাদের জমিতে গিয়ে পুঁতে দিয়ে আসি, তারপর দেখব এটা সত্যি সত্যি জাদু আছে কি নেই। ঠিক কথাই বলেছ, যদি এটা কাজ করে যায় না তাহলে আমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। কিন্তু সুরেশ আর রোহন দুজনই সেই বীজ নিয়ে খেতে চলে যায় আর 5 বার ফুচকার নাম নিয়ে সেই বীজগুলোকে খেতে পুঁতে দেয়। পরের দিন সকালবেলা খেতে পুরি চলে আসে আর সুরেশ আর রোহন দুজনই নিজের ফুচকার ঠেলা দিয়ে দেয় আর শুধু 20 টাকায় তারা ফুচকা বিক্রি করা শুরু করে দেয়। আরে এ তো বেশ দোকানটা ভালোই দেখতে দেখছি। কই 1 প্লেট দাও তো দেখি ভাই, দাও। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। সুরেশ নিজের গ্রাহককে ফুচকা খাইয়ে দেয়। আমি এর আগে এত সুন্দর এত ভালো ফুচকা খাইনি জানো তো, সত্যি দারুণ লাগলো এই ফুচকাগুলো খেয়ে। আচ্ছা একটা কাজ করো তো, তুমি আরো 2 প্লেট দিয়ে দাও, আর 2 প্লেট বাড়ির জন্য দিয়ে দাও তুমি। আস্তে আস্তে সমস্ত লোকেরা সুরেশ আর রোহনের ফুচকা খেতে চলে আসে। যখনই পুরি শেষ হয়ে যেত পানিপুরির ক্ষেত থেকে পুরি নিয়ে আসা হয়। গ্রামবাসীরা জমিদারের ফুচকার ঠেলাতে ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। এটা দেখে জমিদার একদম রেগে ওঠে আর উনি নিজের চাকর গুল্লুকে বলে ওঠেন, গুল্লু কি হলো, ফুচকার ব্যবসা ভালো চলছে না কেন? মালিক, আসলে ফুচকা 20 টাকায় বিক্রি করছে ও, আর আমরা 50 টাকাতে। আর আমি তো শুনেছি যে ওর ফুচকা খেতে লাগে খুব ভালো। আমাদের কিছু না কিছু একটা করতেই হবে, না হলে সমস্ত ধান্দা একেবারে লুটপাট হয়ে যাবে। আমার কাছে একটা উপায় রয়েছে। কিরকম উপায় মালিক? আমি তোমাকে যেমনটা বলছি তুমি শুধু তাই করো গোলু, চলো আমার সাথে। যেই মাত্র রাত্রি হয় জমিদার আর গুল্লু দুজনই রাত্রের অন্ধকারে এসে সুরেশ আর রোহনের ঠেলাতে আগুন লাগিয়ে দেয়। ফুচকা বিক্রি করার খুব শখ ছিল তাই না? এইবার ফুচকা বিক্রি কর দেখি আমি। পরের দিন যখন সুরেশ আর রোহন নিজের ফুচকা বিক্রি করতে যায়
তখন তারা দেখতে পায় যে তাদের ঠেলা তো পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। এটা আবার কে করলো? এরকমটা এমন কেন করতে পারে কেউ? এটা নিশ্চয়ই ওই বদমাইশ জমিদারের কাজ। আমাদের দোকানের জন্য ওর ফুচকা তো ভালো বিক্রি হচ্ছিল না, তাই না? আর লোকজনের কাছ থেকে পয়সা রোজগার করতে পারছিল না। কিন্তু আমি হার মেনে নেব না, আমরা আবার একটা ঠেলা গাড়ি লাগাবো। সুরেশ আর রোহন আবার ঠেলা তৈরি করে আর নিজের ফুচকা একবার আবার গ্রামে বিক্রি করা শুরু করে দেয়। আর এই কথাটা গুল্লু গিয়ে নিজের মালিক জমিদার লক্ষণকে বলে দেয়। কি, ওরা আবার একটা ঠেলা গাড়ি লাগিয়ে দিয়েছে? আগে মালিক, ওদের ঠেলা গাড়িতে আগুন লাগিয়ে কোনো লাভ হলো না। তাহলে আমরা সোজা ওদের গোড়াতে খোঁচা দেব, ঠিক আছে? আমি তো শুনেছি সুরেশের বাবার কাছে নাকি একটা জমি আছে যেখানে ওরা দুজন জাদুর ফুচকার চাষ করে। এটা তো আমিও শুনেছি, কিন্তু আপনি এখন কি করবেন তাহলে? সব জানতে পারবে, সব জানতে পারবে, তুমি শুধু আমার সঙ্গে চলো। যেই মাত্র রাত্রি হয়, জমিদার আর গুল্লু দুজনই ফুচকার খেতে চলে যায়। তাহলে এই হলো এদের ফুচকার আসল রহস্য। আজকে সব শেষ করে দেব, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। যেই মাত্র জমিদার ফুচকার খেতে আগুন লাগাতে যায়, ততক্ষণেই ক্ষেতের পাশের একটা গাছ থেকে শেকড় বেরিয়ে ওদেরকে ধরে ফেলে। মালিক, আমাকে বাঁচান, রক্ষা করুন মালিক, রক্ষা করুন। আরে আমি তো নিজেই ফেঁসে রয়েছি রে। সারা রাত জমিদার আর গুল্লু ওখানেই ফেসে থাকে। পরের দিন যখন সুরেশ আর রোহন ফুচকা তুলতে খেতে যায়, তখনই তারা জমিদার লক্ষণ আর গুল্লুকে ওখানে দেখতে পায়। আমাকে ক্ষমা করে দাও সুরেশ আর রোহন, তোমাদের জমি পুড়িয়ে দিতে এসেছিলাম, কিন্তু এখানকার শিকড়গুলো আমাদেরকে একেবারে চাপড়ে ধরেছে। তোমাদের দুজনকে আমি আশ্বাস দিচ্ছি, আমি আমার সমস্ত ভুল কাজ বন্ধ করে দেব, আর ফুচকাও মাত্র 20 টাকায় বিক্রি করা শুরু করব। এই গাছগুলোই জমিটাকে রক্ষা করে। আপনারা নিজেদের ভুল বুঝতে পেরে গেছেন, আমাদের জন্য এটাই যথেষ্ট। যেই মাত্র সুরেশ আর রোহন জমিদার আর গুল্লুকে ক্ষমা করে দেয়, তক্ষুনি আর তারা মুক্ত হয়ে যায়।